1432 পুনর্বর্ষ সবাইকে। এসবের একটা গল্প দিয়ে আমি শুরু করবো এবং শেষ করবো। সেটা হচ্ছে কিছু দুষ্ট বালক, যারা দুষ্ট তারা দুষ্টই, কুয়ার মধ্যে, যেটাকে আমরা কূপ বলি, পানির কুয়ার মধ্যে ঢিল মারছিল। এর মধ্যে কিছু ব্যাঙ ছিল, ছোট ছোট ব্যাঙ। তারা ইনজুর্ড হচ্ছিল, মারা যাচ্ছিল। এটা বাচ্চাদের জন্য ছিল খেলা। আর এর মধ্যে একজন মুরব্বী ব্যাঙ উঠলো, সিনিয়র। উনি এটা বসে বললেন যে, তোমরা বাচ্চারা, তোমরা যে কাজটা করছো সেটা তোমাদের জন্য খেলা, আমাদের জন্য মৃত্যু। অর্থাৎ আমাদের সিনিয়র হচ্ছে সেই বড় সিনিয়র ব্যাংকটা, যারা আমাদেরকে আগলে রেখেছিলেন এতগুলো বছর। একটা ইন্ডাস্ট্রি তারা দাঁড় করেছেন, ফিল্ম বলে, অডিও বলে, যাই বলে। সেকেন্ডারি ব্যাংক আরেকটা গল্প আসছে, যেটা হচ্ছে শিল্পীদের ক্ষেত্রে বলা হয়, ব্যাংক হচ্ছে এমন একটা প্রাণী, একটা ঝুড়িতে রাখলে আরেকটা বেড়ে যায়, আরেকটা রাখলে আরেকটা বেড়ে যায়। শিল্পীরা আসলে এমনই, কারণ এক একজন গায়ক, একজন গায়িকা এবং তার গ্রুপ সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল, যে কারণে নাটক বা ফিল্মের মতো ইউনাইটেড হওয়ার সুযোগ আমাদের কম। তৃতীয়ত, আমরা একটা টেকনোলজি দেখলাম যে একটা ব্যাংক, তাকে রাখা হয়েছে একটা পাত্রের মধ্যে। সেই পাত্রটা ঠান্ডা পানিতে ছিল, ঠান্ডা পানির মধ্যে ব্যাংকটাকে রাখা হয়েছে। পাত্রটা ক্রমশ গরম হচ্ছে এবং ব্যাংকটা তার শরীরের যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাটা দিয়ে সে ওখানে থাকার চেষ্টা করছে। পানির উত্তাপ বাড়ছে, পানি শীত আরো ফুটছে, ফুটন্ত পানি। ব্যাংকটা ভাবলো আরেকটু ফুটলে দেন আমি ড্রাইভ দিব, কিন্তু ব্যাংকটার শেষ পর্যন্ত শক্তিটা হারাই ফেলে, অর্থাৎ সে ওখানে মারা যায়। সেই ব্যাংকটা হলাম আমি। আমার ক্যারিয়ারে যে গত জীবনগুলো গেছে, এগুলো আমি একদম ভুলে গেছি। আমি মনে রাখতে চাই না কি হয়েছে, আমি শুধু ভাবতে চাই এই যে আজকে গানবাজ টিম, আমি কালকে দেখলাম এরা ঘুট্টি বানাচ্ছে, কাগজ কাজ, অনেক মানে যেটা আমরা শৈশবে করতাম। এখানে শওকত আলী ইমন ভাই আছেন, যিনি আমাদের সরাসরি গুরু। আঁকি আছেন, ধ্রুবদা আছেন, অনেক সিনিয়র আছেন, তারেক মুন্সি ভাই আছেন এখানে, আমাদের জুনিয়র বন্ধু, কলিগ, কমরেড, সিনিয়র মিউজিশিয়ান সবাই এখানে আছেন, গীতিকা শুরু করে মনিজামান ভাই।